শুনতে পাচ্ছেন? এটি কি কোনো বন্যপ্রাণীর ডাক? না, এটা হলো এক নীরবতা, পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাওয়া এক প্রাণের সাক্ষ্য। বিশ্বাস করুন বা না করুন, চোখের সামনে এই যে ছবিটি দেখছেন, এটি কোনো সাধারণ ঘুমন্ত প্রাণীর ছবি নয়। এটি সেই মুহূর্ত যখন 1936 সালে পৃথিবীর শেষ থাইলাসিস প্রাণীটি চিরতরে নিথর হয়ে যায়। একটি প্রজাতি আমাদের ভুলে বিলুপ্ত হলো, তাদের শেষ নিঃশ্বাস, তাদের হৃদয় ছোঁয়ার শেষ ছবি আর তাদের অবিশ্বাস্য গল্প। মাত্র 10 মিনিটের এই সফরে আমরা যাব সেই লুপ্তপ্রায় প্রাণীদের কাছে, যাদের গল্পে লুকিয়ে আছে আমাদের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। কেন এবং কিভাবে তারা বিলুপ্ত হলো, আসুন দেখা যাক। আমরা প্রায়শই বিলুপ্তি শব্দটা শুনি, কিন্তু এর গভীরতা হয়তো উপলব্ধি করি না। আপনারা কি জানেন, পৃথিবীর বুকে জন্ম নেওয়া মোট প্রজাতির 99% আজ আর নেই। এটি প্রকৃতির নিয়ম, কিন্তু যখন আমাদের কয়েক প্রজন্মের অজ্ঞতা, লোভ এবং অতিরিক্ত শিকারের কারণে এই বিলুপ্তি হাজার গুণ দ্রুত হয়, তখনই জন্ম নেয় ট্র্যাজেডি। আজ আমরা সেই 3টি প্রাণীর গল্প শুনব, যাদের হারিয়ে যাওয়া আমাদের সভ্যতার ইতিহাসে এক গভীর ভুল হিসেবে চিহ্নিত। আমাদের প্রথম গন্তব্য অস্ট্রেলিয়া। আমরা কথা বলছি তাসমানিয়ান টাইগার বা থাইলাসিনের বিষয়ে। এটি দেখতে বাঘের মতো ডোরাকাটা হলেও আসলে ছিল এটি মার্সুপিয়াল, অর্থাৎ পেটের থলিযুক্ত প্রাণী। ইউরোপীয় বসতি স্থাপনকারীরা যখন অস্ট্রেলিয়ায় পৌঁছালো, তখন তারা এই শিকারী প্রাণীটিকে তাদের ভেড়া ও মুরগির জন্য হুমকি মনে করলো। গুজব ছড়ালো থাইলাসিন খুব দ্রুত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ফলস্বরূপ সরকার ঘোষণা করলো, যেই একটি থাইলাসিন মারতে পারবে সে পাবে পুরস্কার। আর সেই লোভেই শুরু হলো নৃশংস শিকার। খুব কম সময়ে বন্য থাইলাসিন প্রায় বিলুপ্ত হয়ে গেল। শেষ আশা ছিল হোবার্ট চিড়িয়াখানায় একটি বয়স্ক প্রাণী, যার নাম ছিল বেঞ্জামিন। 1933 সালে ধরা পড়া সেই শেষ থাইলাসিন মানুষের হাতে শিকারের শিকার হয়ে বেঁচেছিল মাত্র 3 বছর। 1936 সালে 6 সেপ্টেম্বর ভুলবশত চিড়িয়াখানায় কর্মচারীরা ঠান্ডায় তার আশ্রয় কক্ষের দরজা বন্ধ করতে ভুলে যায়, আর সেই ঠান্ডাতেই ইতিহাসের শেষ থাইলাসিন বেজিয়াম চিরতরে ঘুমিয়ে পড়ল। একটি প্রজাতি বিলুপ্ত হলো কেবল একটি ভুল এবং অবহেলার কারণে। এবার চলুন আরও একটি অবিশ্বাস্য বিলুপ্ত গল্প শোনা যায়, একটি প্যাসেঞ্জার পিজিয়নের গল্প। একসময় উত্তর আমেরিকার আকাশে এদের সংখ্যা এতটাই ছিল যে এদের ঝাঁক দিনের বেলাতেও আকাশকে ঢেকে দিত। ঐতিহাসিকরা লিখেছেন, একটি ঝাঁক উড়লে তার নাকি ঘন্টার পর ঘন্টা ধরে চলত। সংখ্যা ছিল প্রায় 500 কোটি। হ্যাঁ, কোটি কোটি। সেই কারণেই এর নাম ছিল প্যাসেঞ্জার। কিন্তু এদের এই বিশাল সংখ্যায় তাদের কাল হলো। শিকারীরা বন্দুক, জাল এবং এমনকি বিষ ব্যবহার করেও তাদের নির্বিচারে শিকার করত। তাদের মাংস এত সস্তা ছিল যে তা কেবল দরিদ্ররা খেত। মানুষ ভাবত, এদের এত সংখ্যা, এরা কি কখনো শেষ হতে পারে? পারল। ব্যাপক শিকার এবং বাসস্থান ধ্বংসের কারণে দ্রুত এদের বংশবৃদ্ধি করার ক্ষমতা কমে গেল। কোটি কোটি সংখ্যা নেমে এলো এককে। অবশেষে 1914 সালে 1 সেপ্টেম্বর সিনসিনাটি চিড়িয়াখানায় এদের শেষ সদস্য, যার নাম ছিল মার্থা, সে মারা গেল। যে পাখি কয়েক দশক আগেও আকাশ কালো করে উঠত, আজ তার প্রজাতির নাম পৃথিবীর বুকে নেই। মার্থার মৃত্যুর প্রমাণ করল, প্রকৃতির সবথেকে বিশাল সম্পদ মানুষের লোভের কারণে মুহূর্তেই ধূলিসাৎ হতে পারে। কিছু প্রাণী প্রকৃতির নিয়মে বিলুপ্ত হয়, আর কিছু প্রাণী বিলুপ্ত হয় কারণ তারা মানুষ চিনতে পারেনি। ডোডো পাখি এমন একটি উদাহরণ। ভারত মহাসাগরের মরিশাস দ্বীপে এরা বাস করত। এদের কোনো প্রাকৃতিক শিকারই ছিল না, তাই এরা উড়তে পারত না এবং ছিল ভীষণ শান্ত। 1600 সালের দিকে যখন পর্তুগিজ নাবিকেরা দ্বীপে পৌঁছালো, ডোডোরা তাদের দেখে ভয় পেল না, আর এই সরলতার দাম তাদের দিতে হলো বিলুপ্ত দিয়ে। নাবিকেরা তাদের সহজ শিকার হিসেবে ধরত, আর তাদের সঙ্গে আসা ইঁদুর ও শূকরেরা ডিম ও ছানাদের ধ্বংস করে দিত। মাত্র 100 বছরের মধ্যে 1681 সালের আশেপাশে ডোডো পাখি চিরতরে হারিয়ে গেল। একই ভাগ্য হয়েছিল গ্রেট অকে। এই পেঙ্গুইনের মতো দেখতে সুন্দর পাখিগুলো উঠতে পারত না। তাদের মাংস, তেল ও মূল্যবান পালকের জন্য মানুষ তাদের খুঁজে খুঁজে শিকার করত। তাদের বিলুপ্তি এতটাই নিশ্চিত ছিল যে কিছু শিকারী তাদের শেষ ডিমও ধ্বংস করে নিয়েছিল জাদুঘরের বিক্রির জন্য। এই গল্পগুলি শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের জন্য ভয়ঙ্কর সতর্কতা। বিলুপ্তি তো থেমে নেই। আজ আমরা যাদের শেষ ছবি দেখেছি, হয়তো কাল তাদের ছবি লুপ্তপ্রায় প্রাণীর তালিকায় যুক্ত হবে। ভাবুন, আমাদের বেঙ্গল টাইগার, কালো গন্ডার বা গরিলা, এরা কি নিরাপদ? এদের দিকেও কি সেই একই বিপদ এগিয়ে আসছে? বিজ্ঞানীরা বলছেন,
বিলুপ্তি এই একই গতি চলতে থাকলে আগামী 100 বছর আরও অসংখ্য প্রজাতি পৃথিবী থেকে মুছে যাবে। আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি? এই বিলুপ্তি কি নিছক প্রকৃতি খেলা, নাকি আমাদের পাপের ফল? আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত আজ বন্য প্রাণীদের ভাগ্য সিলমোহর দিচ্ছে। এই প্রাণীরা আর নেই, তাদের শেষ নিঃশ্বাস হয়তো আমরা শুনিনি, কিন্তু তাদের রেখে যাওয়া শেষ ছবিগুলি শুধু স্মৃতি নয়, এগুলো আমাদের দায়িত্বের প্রতিফলন। প্রকৃতিতে কোনো শূন্যস্থান তৈরি হলে তা পূরণ করা কঠিন। একটি প্রাণী বিলুপ্তি পুরো বাস্তুতন্ত্রকে দুর্বল করে তোলে। তাই সচেতন হন, প্রকৃতির প্রতি সংবেদনশীল হন। যদি আমরা আজ সতর্ক না হই, তবে হয়তো আগামী প্রজন্মকেও তাদের প্রিয় প্রাণীর শেষ ছবিটি দেখতে হবে আমাদের এই তোলা ফটোগ্রাফ। আপনারা কি জানেন কোন প্রাণীটিকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো সম্ভব? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ ডকুমেন্টারির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচেতন হন, প্রকৃতিকে বাঁচান।